ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন, আপনাদের ডিএ মামলা আগামী যে মঙ্গলবার শুনানি আছে, রাজ্য সরকার তার আগে ফের একটি হলফনামা জমা দিল সুপ্রিম কোর্টে। বিষয়টা কি, রাজ্য সরকার কী বলছে আবার নতুন করে, অবশ্যই জানতে ভিডিওটি দেখুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা আছে, ডিএ মামলা রাজ্য নয়া হলফনামা দিল, শুনানি মঙ্গলবার। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা 3 দিন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আগামী মঙ্গলবার ফের এই শুনানি হবে। তার আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন জমা দিল। সূত্রের দাবি, রাজ্য সরকার এই পিটিশনে জানিয়েছে, ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় না। এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির ওপর নির্ভর করে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া মেটানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট শুনানির সময় রাজ্য সরকার ও মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য থেকে আদালতের পর্যবেক্ষণ ছিল, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। তবে মামলাকারীদের আইনজীবীরা যুক্তি দিয়েছিল এটি আইনি অধিকার। পাশাপাশি আদালত জানতে চেয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কি এই ডিএ নির্ধারিত হয়। তাই যদি হবে, তাহলে দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে ডিএ পান, রাজ্যে কাজ করলে সেই হারে ডিএ সরকারি কর্মচারীরা কেন পান না? এই বৈষম্যের কারণ কি? শীর্ষ আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, এই কারণে যে এই মামলার প্রভাব গোটা দেশেই পড়বে। রাজ্য সরকার রেগুলেশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স রোপা 2009-কে উল্লেখ করে জানিয়েছে, এটি শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদানের কথা বলে। এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। এটি শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ভবিষ্যতের কোনো বাধ্যকতা বা অধিকার তৈরি করে না। রোপা 2009 রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএর হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয়, কারণ ডিএর হার আর্থিক ক্ষমতার ওপর ভিত্তি করে স্থির করা হয়। সূত্রের দাবি, নতুন পিটিশনে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যাও রাজ্য বিশদভাবে জানিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি, এই দুটি শহরেই মুদ্রাস্ফীতির কারণে জীবনধারণের খরচ বেশি, তাই সেখানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বেশি হারে ডিএ দিতে হয়। চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ দেওয়া হয় না। তামিলনাড়ু সরকার তাদের কর্মচারীদের যে হারে ডিএ দেয়, এক্ষেত্রে সেটাই অনুসরণ করা হয়। দিল্লির বঙ্গভবনে কর্মরত সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান। তাহলে দেখলেন, মঙ্গলবারের শুনানির আগে রাজ্য সরকার ফের হলফনামা দিল এবং জানালো যে ডিএ এই দুটি রাজ্যে ডিএ যে দেওয়া হয়, একটা তামিলনাড়ুতে যারা পোস্টিং রয়েছে রাজ্যের কর্মীরা, তারা পান তামিলনাড়ু সরকারের হারে ডিএ, এবং দিল্লি যেহেতু ন্যাশনাল ক্যাপিটাল, সেখানে যারা পোস্টেড রয়েছে সেখানে ডিএ পান কেন্দ্রীয় সরকারের হারে। ফলে কেন্দ্রীয় হার নয়, এই দুটি রাজ্যের মুদ্রাস্ফীতির ওপর ডিপেন্ড করে কিন্তু তারা ডিএ দেন। ফলে এআইসিপিআইকে কিন্তু রাজ্য সরকার মানতে চাইছে না, সেটা কিন্তু আবার স্পষ্ট করে জানিয়ে দিল নতুন পিটিশনে। এবারে দেখতে হবে যে মঙ্গলবার কি হয়, সেদিকে আমাদের চোখ থাকবে। ধন্যবাদ।